একবার ভেবে দেখো তো, যেদিন কিনি বড় হবে সেদিন তো ও তোমার মধ্যে একজন আইডিয়ালকে খুঁজবে, একজন ফাদার ফিগারকে খোঁজার চেষ্টা করবে। গিনির ফাদার ফিগার? না না, এইসব এইসব কি ভাবছি আমি? কি ভাবছি আমি? এরকম একটা স্বার্থপর ভাবনা, না না, ছি ছি, আমি এসব ভাববো না। অনুভবকে কেই বা মেনে নেবে এই অবস্থায়? আর কেনই বা মেনে নেবে? ছি ছি, আমি ভাববো না, আমি কখনো ভাববো না ভাবে, না না। মা, আনন্দে কি তোমার কাছে আছে? ওকে একটু দেখে রাখুন, আগলে রেখো। খুব অভিমানী মেয়ে, জানি আমাকে এখনো ক্ষমা করতে পারেনি, কিন্তু আমি এটাও জানি ওর আমার কথা খুব মনে পড়ে। আমি যেন এখনো শুনতে পাই ওর আওয়াজ, ওর ডাক, ওর কান্না। খুব ভালোবাসতো যে আমায়, কিন্তু আমি ওকে ভালো রাখতে পারিনি। আমি অযোগ্য ছিলাম ওর ভালোবাসার, কিন্তু আনন্দিত আমাকে খুব ভালোবাসত। রাজু, এভাবে কেউ ডাকে নাকি? ভয় পেয়ে গেছি তো। তাই বুঝি? তুমি নাকি ভয় পেয়ে গেছো? সেই, আরে বাবা, ভয় তো আমি পেয়ে গেছি। কেন, তুমি কেন ভয় পেয়েছো? এরকম ভাবে কাউকে না বলে ঘর থেকে চলে আসতে হয়? হ্যাঁ, তুমি আমাকে না বলে এখানে কেন এসছো? জানি না, ইচ্ছে হলো তাই। এমনি তো কারুর এরকম ইচ্ছে হতে পারে না রাজু। আচ্ছা, তুমি যেই রাস্তা দিয়ে এলে সেখানে কিছু চেনা পড়লো? না, চেনা পড়েনি। আচ্ছা রাজু, তোমার বাবা কি কলকাতায় থাকে? আমি জানি না, জানি না। কিন্তু তোমার কথা বলা, তোমাকে দেখে, আর অ্যাক্সিডেন্টের সময় তুমি যে পোশাক পরেছিলে, তাতে আমার ধারণা তুমি এই শহরের। বাড়িটা যেন কোথায় বলেছিলে? আমি তো বলিনি, আমি তো জানি না। ও, বলনি না? কিন্তু রাজু, তোমার বাড়িটা তো আমাদের খুঁজে বের করতে হবে না? দেখো, তোমার বাড়িতে নিশ্চয়ই তোমার মা, তোমার বাবা, আরো ভাই বোনেরা আছেন, আরো অনেক লোকজন আছে, তারা তো তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করছে। আমাদের তো খুঁজে বের করতে হবে বাড়িটা, তাই না? কেন খুঁজে পেতে হবে? কেন খুঁজে না পেলে কি হবে? সে কি, তা তারা কষ্ট পাবে না? আচ্ছা রাজু, তুমি কি তোমার মা বাবাকে কষ্ট দিতে চাও? হ্যাঁ, তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা অনেক দূরে থাকেন, বিদেশে, আমার দাদার কাছে। কেন থাকে না তোমার কাছে? তার মানে তুমি আমার মতন, তোমার মা বাবা তোমার কাছে থাকে না। একদম ঠিক বলেছ। আর তাই তো আমি চাই তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও, যাতে আমার মতো আর একলা না থাকতে হবে। তুমি আমার কাছে থাকবে না? আমি তো আছি। রাজু, তুমি আমাকে হেল্প করবে তোমার বাবা মাকে খুঁজে বের করতে? আচ্ছা, তুমি কোনো ডাক্তারকে চেনো? আর হ্যাঁ, তোমাকে। আমাকে তো চেনো, আমাকে ছাড়া। ওই বুড়োটাকে? আচ্ছা বেশ, আর কোন সার্জনকে চেন? সার্জেন? আর কে সার্জেন জানি না। কিছু মনে পড়ছে না? না মানে কোথাও যেতে তুমি তোমার বাবা মায়ের সাথে বা ওই সার্জনের সাথে? বাবা নিয়ে যায়। ওই একটা সাদা, খুব সাদা বড় বাড়ি, আর উপরে না একটা কালো পরী আছে। ওই পরীটা, ওই কালো পরীটা ওই সাদা বাড়িটার মাথাতেই থাকে, ওখানেই থাকে সবসময় উপরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওর বাবা ওখানে নিয়ে যেত। তার মানে তুমি ইন অল প্রবাবিলিটি কলকাতারই।
আমি ঠিক ধরেছি। আমি কাল থেকে তোমাকে রোজ নিয়ে বাইরে বেরোবো। তোমায় কিন্তু আমাকে হেল্প করতে হবে রাজু। কোনো জায়গা, কোনো রাস্তা, কোনো বাড়ি, যেটাই তোমার চেনা চেনা লাগবে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কেমন? এখনো পাঠালো না? কি ব্যাপার? পাঠানোর কথা ছিল এতক্ষণে, গিনিকে পাঠায়নি। একটা ফোন করে দেখি তো। অনুভবদা, হ্যাঁ অনুভবদা বলো। হ্যালো, গিনিকে পাঠালে না তোমরা? নাকি তোমরা সত্যি সত্যি ঠিক করে নিয়েছো যে আর আমার মতো এক মাতালের কাছে গিনিকে পাঠাবে না কখনো? অনুভবদা, ওরম কোনো ব্যাপার নয়, কেন এরম করে বলছো? গিনির শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে ওর? কি আর বলো না, কাল রাত্রির থেকে জ্বর এসেছে, এখন আবার জ্বরটা বেড়ে গেছে। ডাক্তারও বলছে আসতে পারবে না। শোনো না, তুমি একবার আসবে প্লিজ। না 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 না, আমি যাবো না, আমি দেখবো না। আর আমি এখন কাউকে দেখি না, তুমি জানো না? আর অনুভবদা, অন্য কাউকে দেখার মধ্যে আর গিনির মধ্যে তো তফাৎ আছে না? এরকম কেন করছো? প্লিজ একবার এসে দেখে যাও, আমাদেরও তাহলে টেনশনটা কমে যাবে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না যেতে। আরে কি বলি বলো? আমার জন্য হয়েছে, আমিই দোষী। আমার জন্য গিনির এরকম হয়েছে। আমার কাছে যেই আসে তার কখনো ভালো হয় না। যাকে আমি আঁকড়ে ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়। এই কি হলো আবার? এরকম করছিস কেন তুই? পিসিমণি, গিনিকে কখনো আমার কাছে আর আসতে দিও না, কখনো না। গিনি যেন আমার কাছে কখনো আর না আসে। কি বলছিস তুই? কি হয়েছে সেটা বলবি তো? পিসিমণি, তুমি ওদের বারণ করে দিও যেন কখনো গিনিকে আমার কাছে না পাঠায়। গিনিকে আমার থেকে যেন দূরে রাখে সবাই, সব সময়। কখনো যেন গিনিকে আমার কাছে না আনে। এই কি পাগলামি করছিস তুই? গিনির কি হয়েছে? কেন এরকম করছিস তুই? আমি গিনির থেকে দূরে থাকবো সবসময়। আমি গিনির কোনো ক্ষতি হতে দেবো না। আমি গিনির কোনো ক্ষতি অনুভব, হতে দেব না। অনুভব ওই দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল। রাজু, তুমি তোমার বাবার সঙ্গে এখানে আসো। হ্যাঁ, ওখানে একটা মাঠ আছে না? হ্যাঁ আছে তো। আচ্ছা রাজু, বাবা ছাড়া আর কার কার সাথে তুমি এখানে বেড়াতে এসছো? না, শুধু বাবা, শুধু বাবা। তোমার বাবার নাম কি? মানে কি নামে ডাকে? মানে নাম মানে এই দেখো, যেমন আমার নাম সিদ্ধার্থ, তোমার নাম রাজু, তেমন তোমার বাবাকে লোকজন কি নামে ডাকে? মনে নেই, নাম মনে নেই। আচ্ছা বেশ, নাম ছাড়ো। তোমার বাবাকে কি বলে ডাকে লোকজন? মানে ধরো যদুবাবু, সজলবাবু, রামবাবু, শ্যামবাবু, বিশ্বনাথ বাবু, মানে কোনো একটা নামে তো কিছু ডাকে নিশ্চয়ই। বিশ্বনাথ। হ্যাঁ? বিশ্বনাথ, বিশ্বনাথ। তোমার বাবাকে লোকজন বিশ্বনাথ নামে ডাকে রাজু? বিশ্বনাথের তো ভুঁড়ি আছে, আমার বাবা তো রোগা। মনে হচ্ছে ঠিক দিকেই যাচ্ছি। বিশ্বনাথ মনে হয় ওর বাবার নাম। কিন্তু দুনিয়ায় এই লাখ লাখ বিশ্বনাথের মধ্যে কি করে ওর বাবাকে খুঁজে বের করব? ঠিক হ্যাঁ, নো প্রবলেম। আজ যেমন এইভাবে বিশ্বনাথ উকি দিয়েছেন, আর সবাইও ঠিক ধরা দেবেন। আর বাকি রইল ওই সার্জন। সার্জনটা কে? ও নিজে নাকি ওর বাবা, মা, হাজব্যান্ড, কে? সামওয়ান ভেরি ক্লোজ যে ডাক্তার। সেটাই আমাকে খুঁজে বের করতে হবে।
নন্দা, ডাক্তারবাবুকে আরেকবার ফোন কর, জ্বর তো কমছেই না। আরে কতবার আর ফোন করে করে ওষুধ খাও বলো তো, মাথা ধুয়েও তোর জ্বর নামছে না। আমি বরং একটা কাজ করি, আমি ডাইরেক্ট গিনিকে নিয়ে ওর হসপিটালেই চলে যাই। ওখানে যদি উনি ফ্রি থাকেন তাহলে ওনাকেই দেখাবো, না থাকলে অন্য কোনো ডক্টর দেখে নেবে। কিন্তু চল আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চ, আমিও যাই তোর সাথে। আচ্ছা শোন না, বলছি আমিও যাই তোদের সাথে, তোরা পারবি না একা একা। তুমি না বাড়িতেই থাকো, কারণ মা বাড়িতে এসে আবার টেনশন করবে, তুমি বরং ভালো করে বোঝাতে পারবে মাকে। আমরা যাই। আরে দাঁড়িয়ে রইলি কেন, চল। সাবধানে যাবি। হ্যাঁ রাজু, তুমি বাইরেটা ভালো করে দেখতে থাকো। যদি কোনো চেনাশোনা জায়গা মনে হয় আমাকে বলবে, হ্যাঁ? কোনো বাড়িও যদি চেনা লাগে আমাকে বলবে। দেখতে থাকো তুমি, কেমন? কি রে, দেখ না কতক্ষণ বলছে ক্যাব। 2 মিনিট। মেসি তুই এত টেনশন করিস না, কিছু হবে না গিনি, ঠিক হয়ে যাবে ও। তো যে টাইম লাগবে। মুখ বাড়িও না, এমনি রাখো। চলে এসো, চলে এসো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ?